হ্যালো বন্ধুরা, আপনারা যারা এসআইআর ফর্ম ফিল আপ করতে পারেননি তারা আমার দেখে আপনারা নিজেই ফিল আপ করতে পারবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। এটি হচ্ছে আমার নিজের ফর্ম, আমি আপনাদের দেখাচ্ছি আজ। এখানে আমার জন্মসাল বা জন্ম তারিখ যেটা আমার আছে নিজের, যেরকম ধরুন আমার জন্ম দিন এবং তারিখ সাল 0503 হ্যাঁ, দেখুন এটা আমার জন্ম তারিখ, মাস এবং সাল। এখানে আমার আধার নাম্বার দিতে হবে, সেটি হচ্ছে এটি আমার আধার নাম্বার। যদি মোবাইল নাম্বার থাকে সেই মোবাইল নাম্বারটা আমার দিতে হবে। অভিভাবকের নাম মানে আমি আমার বাবার নাম দেব। এখানে ভোটারের যে এপিক নাম্বারটা সেই নাম্বারটা দিব এখানে। সেটা ধরুন সেটা আপনাদের দেখুন এই 2002 সালে যে ভোটার তালিকা আছে সেটাতে আমার বাবার নাম আছে এখানে ধরুন এর মধ্যে। তা আমি আপনাকে এই নাম্বারটা দিচ্ছি, 36 মায়ের নাম দিতে হবে। মায়ের এপিক নাম্বার দিতে হবে। যেহেতু আমার মা অনেক দিন আগে মারা গেছে, তার এপিক নাম্বার আমার জানা নেই, তাই আমি দেইনি বা দেব না। আপনাদের যাদের আছে তারা দেবেন। আপনাদের স্বামী স্ত্রী কারো নাম তাদের থাকলে তারা দেবেন, তাদের এপিক নাম্বারটা দেবেন এখানে। এবার যাদের 2002 সালে নাম আছে তারা এখানে ফিল আপ করবেন। যেগুলো আছে নির্বাচকের নাম, এপিক নাম্বার যদি থাকে, আত্মীয়ের নাম মানে বাবার নাম দিতে হবে, সম্পর্ক এখানে পিতা সন্তানের নাম দিতে হবে, জেলা আপনার যে জেলা সেই জেলা দিতে হবে, রাজ্যের নাম, বিধানসভার নাম, এখানে অংশ নম্বর, ক্রমিক নাম সংখ্যা। এটা যাদের আপনাদের 2002 সালে নাম আছে তারা এটা ফিল আপ করবেন। আর যাদের 2002 সালে নাম নেই, যারা বাবার নাম দিয়ে তুলবেন, যাদের বাবার নাম আছে তারা তুলবেন, তারা এই ফর্মটি ফিল আপ করবেন। যেরকম আমার বাবার নাম আছে, বাবার নাম দিলাম, এপিক নাম্বার দিচ্ছি, আত্মীয়ের নাম মানে এনার আত্মীয় হচ্ছে আমার তার বাবার নাম মানে আমার ঠাকুরদার নাম, হিসাব মতো আমার ঠাকুরদা হবে, তার নাম। এনাদের সম্পর্ক কি? এনাদের সম্পর্ক এটা হচ্ছে পিতার
ও সরি আমি এটা বাংলায় করে ফেলেছি। আপনারা ইংলিশে করবেন ফাদার, FATHAR, ফাদার। জেলা আমাদের এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। দিনাজপুর। রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল। বিধানসভা কেন্দ্র আমাদের, আমি এখানে আরেকটা ফর্ম ফিল আপ করেছি। আমাদের বিধানসভা কেন্দ্র এখানে লেখা থাকবে, আপনারা এখানে দেখতে পারবেন, এই সব জায়গায় লেখা থাকবে, এইখানে লেখা থাকবে এরকম জায়গায় বিধানসভা কেন্দ্র নং নাম্বার। এই 2002 সালের যে লিস্টটি আছে এর মধ্যে লেখা থাকবে। সেটা হচ্ছে আমাদের এখানে গঙ্গারামপুর হবে। বিধানসভা ক্ষেত্র এটি আমরা এখানে পেয়ে যাব, এইসব জায়গায় পেয়ে যাব। তো যেহেতু এটা আমাদের এখানকার না, এটা অন্য জায়গার, অ্যাকচুয়ালি এটা অন্য জায়গার নিয়েছি আমি আপনাদের দেখানোর জন্য। আমাদের এখানে হবে 35 নাম্বার। আপনার অংশ নাম্বার হবে এই সাইডে, অংশ নাম্বার এই পেজে লেখা থাকবে। অংশ নাম্বার হচ্ছে এখানে যেরকম লেখা আছে 101, আমার এটা হবে 51 নাম্বার। ক্রমিক সংখ্যা দেখুন, এইটা হচ্ছে ক্রমিক সংখ্যা, এটাকে ক্রমিক সংখ্যা বলা হয়। সেরকম এটা হচ্ছে আমার পড়বে 1190। এটা আপনাদের জন্য, এটা তাদের জন্য যাদের 2002 সালে নাম আছে তারা এটা ফিল আপ করবেন। যাদের 2002 সালে নাম নেই, বাবার নাম দিয়ে তুলবেন, তারা এটা ফিল আপ করবেন এবং আপনারা এখানে সই করবেন। করে আপনার যে বিএলও আছে তাকে আপনারা জমা দেবেন 2 কপির মধ্যে। তারা 1 কপি আপনাদেরকে রিসিভ করে আপনাদের দেবে। তো বন্ধুরা, আপনারা যারা বুঝতে পারলেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করবেন, যারা অন্যরা দেখে উপকৃত হয় এবং তারা নিজেরা ফর্ম ফিল আপ করতে পারে। আপনাদের এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগাবেন। ধন্যবাদ।